ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে লুট করেছে আওয়ামী লীগ, অভিযোগ করেছেন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য জানান উপদেষ্টা। প্রবাসী শিক্ষার্থী যেন দেশে যোগ্যতা অনুযায়ী কাজ পান সে লক্ষ্যে কাজ করছে সরকার, জানান যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসীদের নিয়ে এই আয়োজন। কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে দেয়া হয় সম্মাননা। অনুষ্ঠানে প্রবাসীরা পাসপোর্ট, ব্যাংকিং ও দেশে টাকা পাঠানো নিয়ে জটিলতা ও দূতাবাসের নানা অসহযোগিতার কথা তুলে ধরেন। টাকা পয়সা যেসবগুলো দেশে পাঠাইছি আসলে আমি সবগুলোই বৈধ পথে পাঠানোর চেষ্টা করেছি, যাতে আমাদের দেশ উপকৃত হয়। যারা দক্ষ কর্মী আছে সবাই এই সরকারিভাবে বিনা খরচে গিয়ে নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজের ফ্যামিলিকে আরো সাপোর্ট করতে পারে। আমি এজন্য সবাইকে আহ্বান জানাবো। বেশি টাকায় বিদেশ থেকে বিশেষজ্ঞ কর্মী না এনে বাংলাদেশি প্রশিক্ষিত প্রবাসীদের দেশে আনার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন কিংবা কাজ করছেন তাদের সিভিগুলো থাকবে এবং আমরা আহ্বান করব দেশের যারা বাইরে পড়াশোনা করে এক্সপার্ট হয়েছেন এবং তারাও অন্যদের থেকে কোনোভাবেই কম নয়, তাদেরকে আপনারা সেখানে হায়ার করতে পারেন এবং সরকারি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রেও আমরা তাদেরকে হায়ার করার দিকটি বিশেষভাবে গুরুত্ব দিব। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা বলেন, ইসলামী ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করেছে আওয়ামী লীগ। পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। যত রেমিটেন্স যোদ্ধা আছেন পৃথিবীর 176টা দেশে বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা আছেন। প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। উপদেষ্টা বলেন, দূতাবাসগুলো ঠিকমতো কাজ না করায় প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়, যার দায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।